আমি ঘুরি সারা বাংলাদেশ। আজকে আমার নিজ জেলা শহরে ভিডিও করব। সাথে আমার দোস্ত আছে মিলাবন। এই যে পরীক্ষা শেষ করে এখন এই যে পানিপুরি খাচ্ছি সেই স্বাদ। এই যে আমার সাথে যে ডোনারও আছে, আমি আছি মানে ডোনার আছে। আর এই যে আমাদের হচ্ছিল প্রাণ কেন্দ্র শহরের পায়রা চত্বর। এখান থেকে সবাই যে যার মতো চলে যায়। ভাইরে ভাই, আজকে গেছিলাম আমার জেলায় ভিডিও করতে। দেখে তো আমি পুরাই অবাক, কেননা এখানে মানুষ আর মানুষ, শহীদ মিনার, পার্ক, সব জায়গাতে কোনো জায়গায় কোনো রকম ফাঁকা নাই, মানুষের টইটুম্বর, যা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর যারা আমার জেলার বাইরে থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই আমার ঝিনাইদহ জেলায় স্বাগত। একবার হলেও ভ্রমণ করে যাবেন, আশা করি অবশ্যই আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আমি চাই যে আমার ভিডিওর মধ্যে নতুন কিছু তুলে ধরতে। তো আমার আজকে জেলা শহরে ভিডিও করতে যাচ্ছি ঝিনাইদহ। এইভাবে আমি কখনো বা কোনোদিন ভিডিও করিনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ভিডিও করতে পারি আর আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারি। আর আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ওরা আসতেছে কোটচাঁদপুর থেকে। আর আমার ফ্রেন্ড আসি গেছে বাজার থেকে, আমরা দুইজন যাব। আর কোটচাঁদপুর থেকে 3-4 জন আসতেছে। তো সবাই মিলে আজকে শহরটা ঘুরবো। আমি ঘুরি সারা বাংলাদেশ। আজকে আমার নিজ জেলা শহরে ভিডিও করব। সাথে আমার দোস্ত আছে মিলাবন। এই যে তো দুইজন আজকে আমরা যাচ্ছি যে মোটরসাইকেলে করে। দেখা যাক কি হয়। আরো আছে পাপিরা, তারাও আসতেছে। আর শীতে ভিডিও করা খুবই কষ্ট। আর আমাদের সম্পর্ক আজ নতুন না, অনেক গ্যাপ থেকে যায়। আর আমরা যে 1 থেকে আজ পর্যন্ত একসাথে আছি। ক্যাপ পড়ে গিয়ে ক্যাপ পড়ে গিয়ে আর হয় না, ক্যাপ পড়ে গেছে। যে কথা বলছিলাম, আমাদের সম্পর্ক সে 1 থেকে আজ পর্যন্ত একই সাথে রয়েছে। একই প্রাইমারি, একই হাই স্কুল, একই কলেজ। দেখা যাক কোন পর্যন্ত চলে হবে। তো দেখা হচ্ছে ঝিনাইদহ শহরে। ঝিনাইদহ শহরে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার, যার কারণে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা আছে। এখন আমরা যাব মহিলা কলেজে, আর ওখানে আশিকির আছে। এই যে আশিক ওরা পর্যবেক্ষণ করছি। আমাদের আমাদের কাজ হচ্ছে আগে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র, ওই কেন্দ্র থেকে। এখন আমরা ছিলাম সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়। আবার এখন যাচ্ছে কেসি কলেজে। যে দোস্ত আছে, আর ওখানে একটা বান্ধবী, ওখানে একটা বান্ধবী। বান্ধবী সরাসরি বান্ধবী লাগবে কত। তো এখন আমরা রিক্সায় করে আবার ওখানে যাচ্ছি। আর পিলাবনের তেল মহিলা কলেজে ওখানে রেখে আইছি। তো এখন দুই দোস্ত আমাদের এই যে প্রাণ প্রিয় ঝিনাইদহ শহরে রিক্সায় করে ঘুরছি, সেই মজা। তখন মেয়ে মানুষের ব্যাগ হাট টানছে, এই যে ব্যাগ টানছে। আর এই যে আমাদের হচ্ছিল প্রাণ কেন্দ্র শহরের পায়রা চত্বর। এখান থেকে সবাই যে যার মতো চলে যায়। কিন্তু মেইন সমস্যা, আমাদের শহরে প্রচুর গাড়ি, প্রচুর মানুষ ছাড়া গাড়ি। পরীক্ষা শুরু হবে কয়টায়? 4টায়, তিনটায় শুরু হবে, 4:30টায় শেষ। তো এখন এই যে দুই দোস্ত ঘুরে বেড়াচ্ছি। ও রে প্রাণের শহর ঝিনাইদহ ঘুরে বেড়াচ্ছি। প্যানের শহর ঘুরে বেড়াচ্ছি। আর বর্তমানে অবস্থান করছিল স্বর্ণপটে। আমি আমি যখন এমনি যাই এইদিকে তাকাইনি। ও তাকে আমার লাভ কি। তো এখন আমরা এই যে, এটা হচ্ছে স্বর্ণপট্টি। ঝিনাইদহ জেলার সব স্বর্ণ এখানে পাওয়া যায়। আর একটু পরে আমরা চলে যাবো সেই ঝিনাইদহর সব থেকে জনপ্রিয় যে বিনোদন পুরো কেন্দ্র। ঝিনাইদহ ঘুরবো এই অবশ্যই। সময়টুকু, যতটুকু ঘোরা যায়। যতটুকু ঘোরা যায়। তা আমার আমার জেলায় না, তোরও জেলা, কিন্তু আমার শহর কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আর প্রাণের শহর ঝিনাইদহ, ভালো তো অবশ্যই, লাগবেই। অবশ্যই। আমাদের কোনো কাজকর্ম নাই, যার কারণে এই যে দুইজন খালি ঘোরাঘুরি। শুধু ঘোরাঘুরি। আর আমরা বর্তমান রয়েছি সেই ঝিনাইদহ জেলার সেই বিখ্যাত দেবদার এভিনিউ। এখানে সেই কপত কপতি জোড়ায় জোড়ায় বসে থাকে। এখনো সময় হয়নি, কিন্তু যখন আর কি সময় হবে তখন চলে আসবে। আমাদের জোড়া নেই তো, তাই হ্যাঁ, আমরা দুই বন্ধু আসছি খালি। আমাদের আমাদের হলো জোড়া নেই, যার কারণে এখন দুই সিঙ্গেল বসে রয়েছি। তো আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা, পাশে নবগঙ্গা নদী। আর এখন নতুন একটা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে স্পিড বোট, জন প্রতি হলো 80 টাকা। আপনারা আসতে পারেন।
এখানে অনেকগুলো জায়গা আছে, ঘুমকে চলতে পারবেন। চশমা দিই, চশমায় পড়ি নি, তারপরে দোস্ত দিলে কেমন লাগছে। এরপরে ওদের পরীক্ষা শেষ হলে আমরা সময় থাকলে মগের মূল্য জি সুন্দর তো, কি ওইদিক জায়গা সুন্দর, জায়গাটা সুন্দর। হ্যাঁ মগের মূল্য কি যেতাম, কিন্তু আজকে পরীক্ষা 3টায় দেওয়ার কারণে এভাবে হচ্ছে না। যাই হোক, আর আরেকটা জিনিস, এখানেও কাপলরা আসে, যেখানেই যায় সেখানেই কাপল। তো আমরা হলো সিঙ্গেল, আমরা সিঙ্গেল থাকাই ভালো, কারণ সিঙ্গেল থাকলে সব জায়গায় ঘোরা যায়। কোনো ঝামেলা নেই। হ্যাঁ, রিসেন্টলি রাজশাহী থেকে ঘুরে আসলাম, আবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আমি সারা বাংলাদেশ ঘুরি, আমার ডায়লগ হলো একটাই, 64 জেলা ঘুরবো ইনশাল্লাহ। তারপরে বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে, পাসপোর্টও আছে, দেখা যাক। আরেকটা জিনিস খারাপ লাগে, যাদের সাথে দেখা হয় তারাই বলে যে খুব তো ঘুরতেছিস, ভালো হচ্ছে ভিডিও, কিন্তু ওই জিনিসটা যদি কমেন্টে বলে তাহলে একটু ভালো হইতো, কিন্তু কেউ কমেন্টে বলে না। তো সমস্যা নেই, দেখলেই এনাফ, কমেন্ট করবে না করলে না করবে, ব্যাপার না। আর এখানে এখনই আস্তে আস্তে সব কাপলরা ভিড়ে যাবে, আমরা সিঙ্গেল শুধু দেখবো এই আর কি। আর এখানে কিন্তু যারা টিকটক করে সব ভাইরাল, আপনারাও চাইলে এসে টিকটক করতে পারেন। কি দোস্ত, টিকটক করবে না? না আমি তো টিকটক আমরা টিকটক করিনি, এমনি যেগুলো ভিডিও হয় ওইগুলো আর কি করে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট দিবেন। সাপোর্ট দিবেন। আর আজকে কিন্তু আমার সেই ডোনারের পরীক্ষা, ডোনার পরীক্ষা দিচ্ছে, সেই কারণে মূলত আরো আসা, নাই তো আমার চাকরি থাকবে না। আমার যদি পেমেন্ট আটকায় যায় তাহলে আমি ঘুরবো কিভাবে, সেই কারণে আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। এই দেবদার রেভিনিউ আমাদের জন্য না, এখানে সব জোড়ায় জোড়ায় এখন ভিড়ে যাবে, যার কারণে তাদের জায়গা তাদের করে সুযোগ করে দিলাম, তাদের আমরা সুযোগ করে চলে দিলাম। যাচ্ছি। আর এটা তো দায়িত্ব আমাদের, যার কারণে এখান থেকে চলে যাচ্ছি, আবার শহরে আবার হাঁটবো দুইজন। তো একটু ভিডিও বড় হতে পারে, কিন্তু ব্যাপার না, কারণ সব জায়গাতে আবার দেখাতে হবে, কারণ সব জেলায় ঘুরি, নিজ জেলা তো আবার তো দেখাতে হবে, কারণ 64 জেলা যেহেতু ঘুরতেছি, নিজের জেলারও তো একটা অধিকার আছে যেগুলো দেখানোর জন্য। আর এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের ঝিনাইদহ সেই পুরাতন হলো ক্যাসেল ব্রিজ, মানে 2টা ব্রিজ আছে, একটা ধোপাঘাটা ব্রিজ আর হচ্ছে ক্যাসেল ব্রিজ। আর এই ক্যাসেল ব্রিজের আগে কিন্তু লোহার ব্রিজ ছিল, কিন্তু সেই নাম অনুসারেই কিন্তু এখনো এই জায়গার নাম রয়ে গেছে। আর এখন হলো নতুন করে যে কনক্রিটের যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটির নাম কিন্তু নাই, ক্যাসেল ব্রিজই রয়ে গেছে। আর মানুষ ভিডিও করলে শুধু হাসে, কি আর করার, নিজ জেলা ভিডিও তো করতেই হবে। আসো গাইস, চলে যাই আমরা। আর এই ব্রিজ কিন্তু হলো অনেক মানে যাচ্ছে আর কাঁপছে ভয়তে, ওই পাশে যায়, ওই পাশে ভয়, মানে এই ব্রিজ হলো কাঁপতেছে যখন লোক যাচ্ছে। ওরে বাবা, দুই দোস্ত চুরি করে অনেক ঘোরাঘুরি করলাম, এখন পরীক্ষা শেষ, এখন আবার কেটে যাচ্ছি, তাদেরকে নিয়ে আবার ঘুরতে হবে, খাইতে হবে, খিদে লেগেছে। আর ডোনারের পরীক্ষা যেহেতু সাথে না থাকি তো হবে না, এখন আমরা শহর থেকে আবার যাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে। তো যাই, দেখা হচ্ছে। এই যে ডোনার এলো পরীক্ষা শেষ করে এখন খাচ্ছে, কি খাচ্ছেন ডোনার? পানিপুরি। ও রে, এই যে এদিকে আরো আছে, এই যে পরীক্ষা কেরাম হয়েছে? ভালো হয়েছে দোস্ত, পরীক্ষা কেরাম হে? আলহামদুলিল্লাহ খুব ভালো না? আমি দেখ কই মেয়ে বইলো পাশে, মেয়ে বইলো। পরীক্ষা শেষ করে এখন এই যে পানিপুরি খাচ্ছি, সেই স্বাদ। এই যে আমার সাথে যে ডোনারও আছে, আমি আছি মানে ডোনার আছে। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কোথায় দোস্ত, আমরা কোন আইছি কদিনই? হ্যাঁ ও আমার কাছে শোন, আমার নিজের শহর না, আমার কাছে শুনতে হয়। কোনে আমরা আইছি? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি। ও রে, এই যে গাইস আমরা এখন বাদাম খাচ্ছি, বাদাম কই, বাদাম দাও। সবাই সবাই খুশি, সবাই খুব খুশি। শীতকালে ঘুরে কোনো মজা নেই, পরীক্ষা দিতে দিতে সময় শেষ, তখন ঘুরবো কখন? ওদেরকে গাড়িটা তুলে দিয়েছি, এখন আমরা দুইজন, আমাদের গাড়ি রাখা রয়েছে, সেখান থেকে আমরা যাব। তো এই হচ্ছে বিষয়, এরপরে কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে তো ভিডিও এখানে শেষ করছি, কি দেখা যায়।